এই যে মোহাম্মদ এজাজ সাহেব তিনি বললেন যে এনসিপির কেউ না, হ্যাঁ তিনি অবশ্যই এনসিপির কেউ। কিভাবে? কারণ এই যে জাতীয় নাগরিক কমিটি সেইটা থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এইটার সমন্বয়ে এনসিপি গঠিত হয়েছে এবং এনসিপি আত্মপ্রকাশের সময় এই কথা বলেছে। তার মানে কি? তার মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা আওয়ামী লীগের এমপিদের বাসায় গিয়ে চাঁদাবাজি করেছে সমন্বয়করা, এরাও যেমন এনসিপির, ঠিক একইভাবে এই এজাজ সাহেব যাকে নিয়োগ দিয়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারি স্বয়ং, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, অনলাইন এই টকশোতে তো সবাই দেখতেছে তাই না, লাইভ টেলিকাস্ট, তাকে নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়োগ দিয়েছিল। নাসিরউদ্দিন পাটোয়ারি কি এনসিপির কেউ না? ওই সময় আপনারা এরকম বহু নিয়োগ দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে আপনার অধিকাংশ ডিসি, এসপি, ইউনো তাদেরকে আপনারা আপনাদের মতন করে বসিয়েছিলেন এবং সেটা যুগান্তর থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় নিউজ হয়েছিল কিভাবে হাসনাত এবং সার্জিস ডিসি যদি আপনি সুপারিশ পরামর্শ করতেন একটা কথা, কিন্তু আপনি সরাসরি লেনদেনের সাথে জড়িয়ে পড়েছিলেন, কেলেঙ্কারির সাথে। আচ্ছা, ইন্টারিম গভর্নমেন্ট ছিল বিএনপির গভর্নমেন্ট, আজকে প্রথম তিনি বললেন, তো তিনি যদি ব্যাখ্যা করেন যে কিভাবে বিএনপির গভর্নমেন্ট ছিলেন, তিনি ব্যাখ্যা করেন যেটা সেটি হলো যে এই যে পররাষ্ট্র উপদেষ্টা এবং এই যে বিডার চেয়ারম্যান, দেখেন এই বিডার চেয়ারম্যানকে কে এনেছিল? ডক্টর মোদি ইউনূস এনেছিল এবং তিনি ভালোভাবে কাজ করার সুযোগ সরকারের কাছে চেয়েছেন এবং সরকার তাকে কাজ করার সুযোগ দিয়েছে। মানে বক্তব্য এরকম, দেখেন অল্প সময়ের মধ্যে আসলে ওইভাবে ইনভেস্টমেন্ট আনা যায় না, তো তাকে সরকার তার দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য তিনি যাতে সফল হন এই জন্য সরকার তাকে সময় দিয়েছে। ঠিক একইভাবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি দেখেন, তিনি তো আমাদের যারা ছাত্র উপদেষ্টা ছিল, যারা আপনার এনসিপি নেতৃবৃন্দ তাদের পরামর্শই তো নিয়োগ পেয়েছিল। এখন যেহেতু তিনি ওই সময় মোটামুটি আমাদের পররাষ্ট্রনীতি বা বিভিন্ন দেশের সাথে যে কূটনৈতিক সম্পর্ক সেটি তিনি বেশ ভালোভাবেই করতে পারছিলেন বা করছিলেন। এখন যেহেতু তিনি এই বিষয়ে পারদর্শী দক্ষতা দেখাতে পেরেছেন, যে কারণে বিএনপির সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে তিনি আসলে ওই তারও তো একটা মিশন আছে, এই কারণে তাকে আসলে যেহেতু এই জায়গায় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মোটামুটি সফল হয়েছিলেন, তাকে যদি আরও 2 বছর 3 বছর 4 বছর সময় দেওয়া যায়, এই যে দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের ব্যাপারে অন্যান্য দেশের ব্যাপারে যেভাবে যে কঠোরভাবে বিবৃতি দেওয়া হয়, এজন্য তো তাকে আপনি ধন্যবাদ দেওয়া উচিত। আচ্ছা, অ্যাটর্নি জেনারেল যিনি এখন বর্তমানে আইনমন্ত্রী তার কথা বললেন, তো 3 জন ছাত্র উপদেষ্টা কোথায় আছে? একজন তো সরাসরি ছাত্র উপদেষ্টা থাকা অবস্থায় একটি দল গঠন করেছে, সেই দলের নাম এনসিপি। অনেকে এনসিপিকে কিংস পার্টি বলে, আমি কিংস পার্টি বলছি না, ছাত্রদের একটি দল, ছাত্রদের একটি অংশের দল। কিন্তু আমার প্রশ্ন হলো, ছাত্ররা কি আসলে এইভাবে ক্ষমতায় থেকে দল গঠন করতে পারে? এবং সরাসরি সহযোগিতা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি তার বিভিন্ন বক্তব্যে এটি বলেছে। এমনকি প্রেস সচিব বলেছিল নাহিদ ইসলামকে মাঝখানে বসিয়ে আগামীতে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন। সর্বশেষ কথা হলো, শোনেন, সর্বশেষ কথা হলো যে ইউনোদের সাথে নাকি আসলে আপনার অপদস্থ করা হচ্ছে, করা হচ্ছে। দেখেন, আমিও যখন বিভিন্ন জায়গা থেকে এরকম সরকারি কর্মকর্তা বা বিভিন্ন জায়গা থেকে আমার কাছে বিভিন্ন তথ্যপত্র আসে, দায়িত্বশীল জায়গা থেকে আমি আসলে যাচাই বাছাই করার চেষ্টা করি যে অভিযোগ অনুযোগ আসলে কতটুকু রয়েছে। শেষ কথা হবে, পরবর্তীতে আপনি আর সময় পাবেন না। 16 বছর ধরে যাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছিল তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ অনুযোগ থাকবে না। আমার কথা হলো যে আপনি 18 মাসে সেই আওয়ামী কর্মকর্তা বা দর্শকদের কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছেন? বরং ওই সময় তাদের চিন্তা ছিল এরকম যে বিএনপি করেছে অতীতে বা ছাত্রদল করেছে বা বিএনপি পরিবারের, যদি তাদেরকে এই মুহূর্তে প্রমোশন দিই, যেহেতু 16 বছর তারা বঞ্চিত ছিল, তাহলে আমরা যে এজেন্ডা নিয়েছি আগামীতে ক্ষমতায় যাব একটি দল গঠন করে, সেই এজেন্ডা সফল হবে না। যে কারণে তারা ওই সময় যে পলিসি গ্রহণ করে যে আওয়ামী কর্মকর্তাদেরকে তাদেরকে ভয় দেখিয়ে কাজ করানো, অন্তর্বর্তীকালীন সরকার এই পলিসি গ্রহণ করেছিল, নাহিদ ইসলামরা এই পলিসি গ্রহণ করেছিল। তার মানে কি? তার মানে এখন এই যে বিভিন্ন জায়গায় অনেক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটি বিরতিতে যেতে হচ্ছে, অন্য দলকে নানানভাবে দর্শক তাদেরকে পৃষ্ঠপোষকতা করা, যে কারণে বিভিন্ন জায়গায় ছোটখাটো কিছু আন্দোলন হয়ে থাকে।